আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন দিন আর একটা নতুন সফরে সবাইকে স্বাগতম। ব্যাগ গুছিয়ে আজ পাড়ি দিচ্ছি স্বপ্নের দেশ সংযুক্ত আরব আমিরাতে। বিমানে ওঠার পর থেকেই শুরু হলো এক নতুন রোমাঞ্চের উত্তেজনা। মেঘের উপর দিয়ে আমাদের যাত্রা শুরু হলো দুবাইয়ের পথে। ঘণ্টা কয়েকের উড়াল শেষে আমরা পৌঁছালাম ঝকঝকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্টে পা রাখতেই এ যেন এক আভিজাত্যের ছোঁয়া। তাই চলে গেলাম ইমিগ্রেশনের দিকে। তবে ইমিগ্রেশন লাইনে গিয়ে বুঝলাম দুবাই কতটা জনপ্রিয়। মানুষের উপচে পড়া ভিড় যেন পুরা পৃথিবী আজ এখানেই জড়ো হয়েছে। দুবাই আসবো আর বিশ্বের অন্যতম দালান বুর্জ খলিফা দেখবো না, তা কি হয়? নিচ থেকে যখন আকাশের দিকে তাকালাম মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। এরপর টিকিট নিয়ে লিফটে চড়ে সোজা চলে গেলাম উপরের অবজারভেশন ডেকে। উপর থেকে পুরা দুবাই শহরটাকে মনে হচ্ছিল কোনো এক আধুনিক কল্পরাজ্য। শহরের কোলাহল ছেড়ে এবার চলে গেলাম তপ্ত মরুভূমিতে। বালু ডিবি বেয়ে ডেজার্ট সাফারির অভিজ্ঞতা ছিল শিহরণ জাগানো। প্রথমবারের মতো মরুভূমি দেখে অনুভূতি ব্যক্ত করতে না পেরে একটু ফ্লেক্স মেরে নিলাম আর কি। আর মরুভূমিতে আসছি রোনালদোর ফ্যান হয়ে লাভ কি যদি একটা পেনাল্টি শুটি না করি। সন্ধ্যা নামতেই শুরু হলো জাদুকরি ডেজার্ট নাইট শো, আগুনের খেলা বা ফায়ার শো, যা দেখে আমরা তো রীতিমতো মুগ্ধ। এরপর মরুভূমির ঐতিহ্যবাহী উটের পিঠে চড়া, সেটা ছিল একদম ভিন্ন আর প্রশান্তিময় এক অনুভূতি। জাহাজ সাফারি শেষে তার পরের দিন আবার শহরের দিকে একে একে দেখে নিলাম সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল বুর্জ আল আরব। এরপর দুবাই নতুন বিস্ময় আইন দুবাই বা বিশ্বের সবচেয়ে বড় জায়ান্ট হুইল, যা দেখে চোখ ধাঁধিয়ে যায়। সবশেষে গেলাম পাম জমের আটলান্টিস দ্য পামে, যা দিয়ে আমাদের এই দুবাই যাত্রা শেষ হল।